পাতা কোনটা তোলা হয় এটা? 2 থেকে 3 পাতা তোলা হয়। হাই বন্ধু, কি এক্সাইটেড? হাই হাই। ব্রেকফাস্টের সাথেই আজকের মর্নিংটা স্টার্ট করলাম। আজকে আমাদের এখানে লাস্ট ডে, তো আজকে দেখো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিয়ার, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে ডে 3, কালিম্পং থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো কোথায় যাব সবই তোমাদের সাথে তো প্রত্যেকটা জিনিসই শেয়ার করছি, এটাও শেয়ার করে দেবো। হোটেল মোটামুটি এখন বুকিং করা হয়ে গেছে। হোটেল থেকে ফোন করেছিল কখন পৌঁছাবো। বেরোনোর টাইম ছিল 9টায়, অলরেডি আমরা লেট 15 মিনিট, মানে 10টা বাজতে এখন 15 মিনিট বাকি। হ্যাঁ চলো নিয়ে যাক ট্রলিগুলো, এখন লাগেজগুলো নিয়ে যাচ্ছে। রুমটা একবার চেক করে নেবো, তারপর বেরোবো। আচ্ছা লাগেজ নিচ্ছে। আর এই যে আমাদের গোল্ডি, গোল্ডি গোল্ডি তুই টাটা করে দাও। এ ভাই ব্যাগটা দিয়ে দে। তো চলো এখন লাগেজগুলো বেরোবো, বাইরে গিয়ে আবার কথা বলছি। বেরোচ্ছি, এই যে 10টা 3 বাজে এখন। চলো এখান থেকে বেরোচ্ছি, শিখর গেস্ট হাউস, টাটা। এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় বাবান? এই যা সামনে একটা গাড়ি চলে আসাতে হো হো চট করে তখন আর বলতে পারিনি যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি লাভা লোলেগাঁও, মানে আমরা এখন নিচের দিকে নামবো, ডুয়ার্সের দিকে আর কি। তো লাভা লোলেগাঁও হয়ে দেন আমরা ডুয়ার্স ঢুকবো। আর এখানকার রাস্তা থেকে হয়তো আন্দাজ করতেই পারছো কতটা রিস্ক, মানে যারা সমতলে ড্রাইভ করে তাদের জন্য। আর ওর যেহেতু পাহাড়ে ফার্স্ট টাইম, তো ঠাকুর ইচ্ছা আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সেফলি সব জায়গায় পৌঁছে গেছি। তার ভিউ দেখছি আর পাগলা হয়ে যাচ্ছি। একটা জায়গায় এত মেঘ, মনে হচ্ছে এখানে বৃষ্টি হবে। সন্ধ্যা হয়ে গেছে, কিছুটা দূর গেলাম মোটামুটি মেঘ, এখন আবার দেখছি রোদ। মানে ওয়েদার যে কি হারে চেঞ্জ হচ্ছে সে ধারণার বাইরে। জাস্ট মানে কি বলবো, কিছু মানে মুখের ভাষা নেই বলার। জাস্ট দারুণ দারুণ, এত সুন্দর প্রকৃতি। মানে লাভা লোলেগাঁও ছেড়ে দার্জিলিং কেন আসছে এত ভিড়ে? সত্যি এই ফাঁকা জায়গা, একদম নিরিবিলি, হুজুগে পড়ে দার্জিলিং আসছে, খালি রাস্তায় জ্যাম 3 ঘন্টা 4 ঘন্টা। মানে আমরা ভাগ্যিস দার্জিলিং গ্যাংটকের প্ল্যান করেও করিনি, বাচ্চা নিয়ে অনেকটা প্রবলেমও হয়ে যেত। এইখানে এসে যেমন স্নিক বিউটি দেখতে পাচ্ছি, তেমনি ওকে নিয়েও কোনো প্রবলেম আশা করতে, মানে এখনো পর্যন্ত ঠাকুর ইচ্ছা হয়নি। অসাধারণ লাভা, সত্যি সত্যি। হয়তো এত বেশি প্রচার হয়েছে কিনা আমি জানি না, প্রচার হওয়াই ভালো। তাহলে লোক হয়ে এত সুন্দর আছে, সত্যি কথা, দারুণ দারুণ। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, সামনে যত আগাচ্ছি তত হচ্ছে সুন্দর লাগছে দেখতে, হেভি হেভি। তোমাদের সাথেও ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাই একবার কি সুন্দর। এইখানটা আকাশটা অনেকটা পরিষ্কার, দেখো ওই দিকটা যতটা অন্ধকার ছিল এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে আকাশ। এই জায়গাটা একটু ঠান্ডাও আছে, মানে আমরা কালিম্পংয়েও যা ঠান্ডা পাইনি, বাট সেই তুলনায় লাভাতে একটু ঠান্ডা বেশি। আর আমার তো ঠান্ডা লেগেই রয়েছে। এই সাইডটা দেখতে কতটা যে ভিডিও করতে পারছি জানি না, তো সুন্দর। মাইলের পর মাইল রাস্তা, শুধু এত সুন্দর আর তেমনি পয় পরিষ্কার। কোথাও দেখবে না একটা বোতল পড়ে আছে বা প্লাস্টিকের কিছু, এত নিট অ্যান্ড ক্লিন। আবার দাঁড়িয়েছি একটু, এসছি পাইন ফরেস্টে। এখানে এন্ট্রির জন্য টিকিট লাগছে। চলো পাইন ফরেস্টটা দেখাই, পেছনে পুরো পাইন ফরেস্ট। এক এক করে সবাই লাইন দিয়েছে, অনেক লোকই মোটামুটি দাঁড়িয়েছে।
পাইন ফরেস্ট থেকে ভিউ গুলো এত সুন্দর লাগছিল কি বলবো, বাট ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, এত পরিমাণ ঠান্ডা লাগছিল আর এত স্লিপারি ছিল, গোল্ডিকে নিয়ে ভীষণ ভয় লাগছিল। তো আমরা নিচে তাড়াতাড়ি নেমে এসেছি আর গাড়ি থেকে গোল্ডির কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আর আমরা এখানে গরম গরম চা খেতে চলে এসেছি। Yes. हाय बंदगी एक्साइटेड Hi, hi. हम लोगों का जगह कैसा लगा आपको बहुत ही अच्छा, बहुत ही अच्छा। আমরা এসেছি এখানে মোমো খেতে। ওই যে মোমো নিয়ে নিচ্ছি আমরা 3 প্লেট। আর এই যে দিদিদের এখানে মোমো তৈরি হচ্ছে এই পাইন ফরেস্টের কাছেই একদম। थैंक यू सो मच এখন আমার মেঘটা চলে গেছে অনেকটা, ওই দিকটায় চলে গেছে। जी जी कालिम्पोंग डिस्ट्रिक्ट के अंदर आते हैं আভা থেকে নেমে গেছি, ওই তো চা বাগান। এখন ডুয়ার্সের দিকটা নামছি। মানে স্নিক বিউটি নিয়ে তো কোনো কথা নেই, মানে বলে বোঝানো যাবে না। এখন চা বাগান স্টার্ট হচ্ছে, কি সুন্দর যে লাগছে না, মানে মানে এর বিউটিটা মুখে সত্যি প্রকাশ করা যাবে না। আর গোল্ড এখানে ফটোতে শুয়ে যত রয়েছে। সুন্দর করে যত দামি ক্যামেরাই আসুক না কেন, যেটা চোখে দেখা হয় সেটার মতন সুন্দর কোনোভাবেই কিছু তো বোঝানো যাবে না যে সত্যি এটা কত এত সুন্দর। সুন্দর। মানে কেউ যদি এই মানে লাভা হয়ে গরুবাতান হয়ে তোমরা আসতে চাও, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার হলো ঘুরে যাও, একবার এই রাস্তাটাতে একবার এক্সপ্লোর করো। এত সুন্দর, এত সুন্দর, মানে ওটা ভাষায় বোঝানো যাবে না। কালিম্পং থেকে তোমরা যদি মানে চাও লাভা হয়ে এদিকে নিচের দিকে নামবে, অবশ্যই তোমরা এসো, এত সুন্দর। মানে আমি মুখে বলছি বাট আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না, কি বলবো, এত সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, গরুবাতানেরই একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে। দেখা যাক এখানে খাবার কেমন হয়, দেখে তো ভালোই লাগছে। কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত, উচ্ছে ভাজা, ডাল, এটা একটা সবজি, পাঁপড়, এই আলু ভাজা আছে, এখানে একটা চাটনি টাইপের আছে, মানে ঝাল চাটনি, মাছ আছে আর এখানে চিকেন আছে। ভালোই করলাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলের নাম লাভলি ইন ফ্যামিলি রেস্টুরেন্ট। চলো এখন এখান থেকে এখন 30 কিলোমিটার আমাদের রিসর্ট, যাওয়া যাক রিসর্টের দিকে। পাশে পুরো চা বাগান, কি সুন্দর লাগছে দেখতে। চা তুলছে এখন, এখন রোদ নেই, চা তুলতেও সুবিধা। ভালো লাগছে রাস্তাটা, যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। রাস্তাটার দু সাইড দিয়ে পুরো চা বাগান, ওইদিকে তো চা শ্রমিকরা চা তুলছিল, আর এই দিকটা যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। চা শ্রমিকরা চা তুলে এখন মাথায় বস্তাগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কত ভারী ভারী, অনেকটাই হেঁটে যেতে হয়, কারণ এখানে তো দেখলাম না সামনে কোথাও মানে রাখার জায়গা, জমা করার জায়গাটা সেই ওই মাথায়। বাবা এতটা রাস্তা, অনেকটা রাস্তা। এই চা বাগানগুলো সব মাল নিয়ে যাবে সেই অনুযায়ী ওরা টাকা পায়। আচ্ছা, এই চা বাগানগুলো পুরো ব্রিক্সের, মানে পুরো একটা লেখা ছিল জায়গাটা, ওদের স্ট্যাম্প মারা ছিল। চা বাগান পুরো দু সাইড থেকে, কি ভালো লাগছে রাস্তাটা দেখতে। গরুমারা ন্যাশনাল পার্ক, গাই হচ্ছে আমাদের রিসর্ট। দেখা যাক
সাফারিতে গেছিল ওরা যারা আসছে। রিসর্টে চলে এসেছি, তো রিসর্টটা তোমাদের আর ঢুকিয়ে দেখাতে পারিনি কারণ গোল্ডির খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো এখন তোমাদের সাথে রিসর্টটা শেয়ার করে দিচ্ছি। হচ্ছে রিসর্ট, দাঁড়াও ফার্স্ট থেকে দেখাই তাহলে সুবিধা হবে। পুরো রিসর্টটা এখন আর ঘুরে দেখাচ্ছি না, যেহেতু এখনই আবার বেরোবো। গোল্ডিকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখনই আবার আমি একটু চেঞ্জ করে এই বেরোবো। এটা নতুন হচ্ছে আমাদের এই একদম এন্ট্রিতেই রুমটা। এখানে অনেকগুলো চেয়ার আছে, বিকেলে বসে গল্প করতে করতে সামনের চা বাগান দেখতে পাবে। এই যে চা বাগান। তো চলো ভেতরটা একবার দেখিয়ে দিই। একটু আগোছালো আছে কারণ আমি অলরেডি সব আনপ্যাক করে ফেলেছি। এই হচ্ছে সিলিংটা, এইটা হচ্ছে আরেকটা বেড, দুটো বেড পাশাপাশি। এখানে একটা বেড দেওয়া রয়েছে, গোল্ডির সব কিছু রয়েছে দেখেই বুঝতে পারছো। এই একটা চেঞ্জিং রুম আছে বা জিনিসপত্র এখানে রাখতে পারো। এইটা হচ্ছে বেসিন আর এই হচ্ছে বাথরুম। ঠিকঠাক, মোটামুটি একদিন স্টের জন্য পারফেক্ট। তো চলো, ডাক পড়ে গেছে গাড়িতে উঠি এখন। আবার কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুরতে এসে মুড়ি চানাচুরের আলুর চপ। বললু তুমি কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? ও আচ্ছা, ওখানে কটা মুড়ি দেওয়া হচ্ছে, ও মুড়ি খাচ্ছ। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, মানে স্ন্যাক্সটা খাওয়ার পর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এতটাই টায়ার্ড লাগছিল। গোল্ডিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ও অনেকক্ষণই ঘুমোচ্ছে। এখন আমাদের ডিনার চলে এসছে। সবচেয়ে মেন কথা হচ্ছে ভাই আলুর চপ কিনতে গেছে, ঠিক এত বড় সাইজ আলুর চপগুলোর 5 টাকা দাম। তা ও 6টা অর্ডার করেছে, 6টা শুনেই তারা অবাক হয়ে গেছে। মানে কেউ 6টা এখানে মনে কেনেও না, আমার ভাই যা আলুর চপ খেতে পারে। যাই হোক, হ্যাঁ মানে 5 টাকায় এত বড় সাইজ আলুর চপ। 15 টাকা, হাবড়ায় বললো 12 টাকা, তাও অত বড় সাইজ হবে না। বাবা 6খানা পেঁয়াজের পকোড়া, এইটুকু টুকু পকোড়া, তাও নাকি 5 টাকা। দাম অনেক কম, এখানে অনেক কম দাম। আর ভাই এত ভালো চানাচুর খায়, 4টে দোকান খুঁজে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসছে। তো রাতে অর্ডার করেছি ওই যে রুটি আর চিকেন কষা, চলে এসছে। এখনই খেয়ে নেবো। ভেবেছিলাম এখানে 2 দিন স্টে করব, বাট এখানে আমরা একদিনই আছি, মানে কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব। কালকে সকালে সাফারি আছে, সাফারি করে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার উল্টো দিকে বলছিলাম তখন এই চা বাগান এত ঘুটঘুটে অন্ধকার, বাইরে শুধু আমাদের মানে লাইটে শুধু আমরা এই 3 জন। ওই সাইডে আছে রুম, বাট আমাদের রুমটা একটু বড় নেওয়াতে আমাদের একটু স্পেশাল একটা জায়গা বলতে পারো। তো এখন ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে কালকে সকালবেলা সাফারিতে যাব। চা পাতা কোনটা তোলা হয়? সেটা 2 থেকে 3 পাতা তোলা হয়। আচ্ছা আচ্ছা। তো যেটা মেশিনে যখন করে তৈরি হয় তখন ওখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়ে বাইরে হয়ে আসে। আচ্ছা, তো ওটা আমরা রেশন চাপাতিটা পাই, যেমন লেবাররা ওরা 400 গ্রাম করে পায়। সেটা কি ভালো চা? একদম যেটা চা খাওয়াচ্ছি তোমাদের সেই চাপাতি। আচ্ছা, সেটা বেশি দাম নেই না, কারো কাছে 80 টাকা, কারো কাছে 100 টাকা কিলো না, 400 গ্রাম। 400 গ্রাম। তার মানে তোমার হচ্ছে 400 দোকানে 200 টাকা সেটা। হ্যাঁ, দোকানে সেটাই নিতে যা তোমার 300 টাকা। আচ্ছা, আর দোকানে নিতে গেলে তোমার ওখানে কাগজটা কিনতে হচ্ছে, বা 100 চাপাতি নিলাম, এটা কাগজটা তোমার কিনতেই হবে। এখানে বেস্ট চা এমনি আলাদা কথা পাওয়া যাবে? আমার বাইরে মনে করি এখানটা চা তোমরা নিতে গেলে রায় বাংলা, ওই যে মালবাজারে রায় বাংলা ওতে ভালো ভালো কোয়ালিটির চা রাখে। এইখানেও রয়েছে বাতাবাড়ি বাগানে একটা নতুন করে খুলেছে, সেখানেও মনে হয় আমি কোনোদিন ঢুকিনি, কিন্তু অনেকে নিচ্ছে ওখানে, ওখানেও বিভিন্ন কোয়ালিটি। ডুয়ার্সের ব্রেক মানে ডিনার, আমরা চিকেন আর রুটি অর্ডার করেছি। তো 3 জনের জন্য 3 প্লেট চিকেন দিয়ে গেছে। মানে এখানে শুধু জি বলেছে রুটি আর চিকেন খাবো, বাট কয়েকবার জি বলেনি যে 2 পিস না 6 পিস, কত পিস দিয়েছে, 1 2 3 4 পিস।
4 পিস সবাইকে 4 চার পিস piece দিল। সবাইকে 4 পিস করে দিয়েছে। জানি না প্রাইস কত, বাট এটা খুব না, এটা কম তো একটা জায়গায় ভালো দেখা জিনিস যায়। প্রাইস কত কি, তো তোরা তো বলেওনি আমাকে না প্রাইসিং এর ব্যাপারে, যে বলেনি যে স্যার আপনি প্রাইস দেখুন হ্যাঁ। বা আমাদের মেনু কার্ড আছে, আমাদের কিছুই না। আমি জাস্ট বিকালে যখন চেক ইন করছি আমাকে বললো রাতে কি খাবেন, বললাম রাতে কি হবে, বলছে চিকেন করে দিই, চিকেনের রুটি। আমি মনে হলো বাহ এটা বেশ ঘরোয়া, বেশ চিকেন করে দিই ঘরোয়া, in the sense, মানে এখানে হ্যাঁ, করে মনে দিই। হচ্ছে না যে আধুনিকতা, টিস্যু চামচ ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একটা প্লেট দিয়েছে আর জাস্ট আলাদা করে চিকেনটাকে বাটিতে দিয়েছে। মানে অন্যান্য জায়গায় টিস্যু চামচ দিয়ে যেটা আধুনিকতা আর কি, সেই জিনিসটা এখানে দেখিনি, বেশ ঘরোয়া মতন। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড নাইট।